বিশ্ব ইতিহাসে যদি সবচেয়ে ভয়ঙ্কর আর আলোচিত কোনো মানুষের নাম খুঁজতে হয় তাহলে একটাই নাম সামনে আসে, অ্যাডলফ হিটলার। একজন মানুষ যার কথায় কেঁপে উঠেছিল পুরো ইউরোপ, যার আদেশে পুড়েছিল কোটি কোটি জীবন। কিন্তু প্রশ্ন হল, এই মানুষটা কে ছিল? কিভাবে এক সাধারণ যুবক হয়ে উঠল ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর স্বৈরশাসক? আর তার পতনই বা হল কিভাবে? চলুন শুরু করি এক অন্ধকার গল্প। 1889 সালের 20 এপ্রিল অস্ট্রিয়ার ছোট্ট শহর ব্রাউনাওয়ে জন্ম নেয় এক ছেলে, অ্যাডলফ হিটলার। শৈশবটা ছিল দারিদ্র্য আর কড়া শাসনের মধ্যে। বাবা ছিলেন কঠোর, সংসারে ছিল অভাব। হিটলারের স্বপ্ন ছিল একটাই, সে হতে চেয়েছিল একজন শিল্পী। ভিয়েনার ফাইন আর্ট স্কুলে বারবার আবেদন করেও সে প্রত্যাখ্যাত হয়। এই ব্যর্থতা তাকে ভেঙে দেয়। কয়েক বছর সে কাটায় প্রায় ভিখারির মতো। রাস্তায় ছবি এঁকে বিক্রি করে জীবন চালাতে হয়। আর ঠিক তখনই তার মনে ঢুকে পড়ে ঘৃণার বীজ ও যুদ্ধ। ভিয়েনায় থাকতেই সে পড়তে শুরু করে জাতিগত বিদ্বেষ আর ইহুদি বিরোধী লেখা। তার মাথায় গেঁথে যায় এক ভয়ঙ্কর ধারণা, জার্মানির সব সমস্যার জন্য দায়ী ইহুদিরা। এরপর প্রথম বিশ্বযুদ্ধ। হিটলার যোগ দেয় জার্মান সেনাবাহিনীতে। যুদ্ধে সাহসিকতার জন্য পদকও পায়। কিন্তু যুদ্ধ শেষে জার্মানি পরাজিত। দেশ জুড়ে অপমান, দারিদ্র্য আর ক্ষুধা। আর এই হতাশাকেই হিটলার বানায় নিজের অস্ত্র। রাজনীতিতে উত্থান। হিটলার যোগ দেয় জার্মান ওয়ার্কার্স পার্টিতে, যা পরে পরিচিত হয় নাৎসি পার্টি নামে। তার সবচেয়ে বড় শক্তি ছিল বক্তৃতা। সে জানত কিভাবে মানুষের রাগ, ক্ষোভ আর হতাশাকে আগুন বানাতে হয়। 1923 সালে সে প্রথমবার ক্ষমতা দখলের চেষ্টা করে। বিয়ার হল পুচ ব্যর্থ হয়, জেলে যায়। কিন্তু জেলেই সে লেখে এক ভয়ঙ্কর বই, মাইন কাম্ফ। এই বই হয়ে ওঠে নাৎসি মতবাদের মূল ভিত্তি। ক্ষমতার শীর্ষে 1933 সালে হিটলার হয়ে যায় জার্মানির চ্যান্সেলর। এরপর ধীরে ধীরে গণতন্ত্র ধ্বংস, সংবাদ মাধ্যম দখল, বিরোধীদের নিশ্চিহ্ন করা। জার্মানি পরিণত হয় এক ভয়াবহ স্বৈরশাসনে। সে ঘোষণা করে আর্য জাতিই শ্রেষ্ঠ, ইহুদিরা শত্রু। আর শুরু হয় ইতিহাসের সবচেয়ে নৃশংস অধ্যায়, হলোকাস্ট ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ। 1939 সালে পোল্যান্ড আক্রমণের মধ্য দিয়ে শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। একটার পর একটা দেশ দখল করে নেয় নাৎসি বাহিনী। কিন্তু এর আড়ালে চলছিল ভয়াবহ গণহত্যা, গ্যাস চেম্বার, কনসেন্ট্রেশন ক্যাম্প, না খেয়ে মৃত্যু, অমানবিক নির্যাতন। শুধু ইহুদি নয়, রোমা, প্রতিবন্ধী, সমকামী, রাজনৈতিক বিরোধী কেউ রেহাই পায়নি। প্রায় 60 লক্ষ ইহুদি নিহত হয়। মানব ইতিহাসের সবচেয়ে অন্ধকার অধ্যায়, পতন ও শিক্ষা। শেষ পর্যন্ত যুদ্ধের মোড় ঘুরে যায়। সোভিয়েত বাহিনী ঘিরে ফেলে বার্লিন। 1945 সালের 30 এপ্রিল নিজের বাংকারে আত্মহত্যা করে হিটলার। শেষ হয় এক দানবের গল্প। কিন্তু থেকে যায় প্রশ্ন, একজন মানুষ কিভাবে কোটি মানুষকে অন্ধ করে দিতে পারে? এই গল্প আমাদের শেখায়, ঘৃণা কখনো সমাধান নয়। অন্ধ অনুসরণ সভ্যতাকে ধ্বংস করে। ইতিহাস ভুলে গেলে